মনে হচ্ছে, একটা হচ্ছে যে তাকে ফাইনাল ড্রাফটটা না দিতে, আপনি বলছেন ফাইনাল ড্রাফটটা না দিতে ছাপানো হয়েছে, আর যারা করেছে এটা ছাপানোর পর উনি দেখেছেন, তখন উনি প্রতিবাদ করেন। অবশ্যই উনি কালকে সংসদে কেন প্রতিবাদ করছেন? কালকে সংসদে উনি কি বলছেন? সংসদে বলেছেন এই ধরনের চিঠি, এটা ওনার চিঠি নিয়ে, চিঠি না, উনি লিখেননি। না না, ওনার চিঠি উনি হয়তো ওই যে বললাম তো, উনি হয়তো আমার ধারণা যে আমি যেটা মনে করছি উনি, আমি এই জিনিসটা শুনিনি তার সংসদে বক্তব্য, পত্রিকায় আমি দেখিনি, আমরা একটু আগে দেখিয়েছি, পত্রিকায় দেখিনি, আপনি চাইলে আমরা দেখাতে পারি। দরকার নেই। আমার কাছে মনে হয় উনি রিজন করার একটা কারণ হচ্ছে যে ওনাকে ফাইনাল ড্রাফটটা দেখানো হয়নি বলে হয়তো রিজন করেছে, এবং তার নাম দিয়ে হয়তো ছাপা হয়েছে। এটা ওনারও উচিত ছিল যে সঙ্গে সঙ্গে এটাকে রিজন করা, যে এই ধরনের জিনিস মানে আমি বলি নেই, অথবা অন্যভাবে একটা ক্লারিফিকেশন দেওয়া। আর যদি করেও থাকে তাহলে এটা ভালো কাজ করেনি, তাহলে এই কৌশলগত কারণে আসলে রিজন করছেন। এটা আমাদের দেশে এটা হতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা মানে সঙ্গে সঙ্গেই মানে এই ব্যাপারটা নিয়ে তার ক্লিয়ার মানে ক্লারিফাই করা উচিত ছিল যে এই ধরনের জিনিস মতের প্রশ্ন এখানে নয়। যেটা প্রশ্ন সেটা হলো যে যখন ছাপা হয়েছিল 30শে জানুয়ারি, 2রা ফেব্রুয়ারিতে আমরা এখানে বসে ওটা নিয়ে আলোচনা করেছিলাম, যে ক্লিপটা দেখানো হলো, তখন কিন্তু দুপক্ষের নেতা নেত্রীরা এটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন। মওদুদ আহমেদ সাহেব এটা নিয়ে বড়াই করেছেন ভালো লেখা হয়েছে বলে। আব্দুল আল মিন্টু সাহেব ঠিক এখানে বসেছিলেন, আমার এদিকে, আমি ওইখানে বসেছিলাম, আব্দুল আল সাহেব বসেছিলেন। আমি কিছু কথা বলার পর কিছুটা খেপে গিয়েছিলেন, সেই অংশটুকু আপনি দেখাননি আপনারা। উনি বলেছেন যে ঠিক কাজ করা গেছে, এটা তার করা উচিত ছিল। আরো অন্যান্য নেতা নেত্রী এটার পক্ষে সাফাই দিয়েছেন, তখন কেউ কিছু বলেনি। বিরোধী সরকারি দলের নেতা নেত্রীরা এটা নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন, বেশ সমালোচনা হয়েছিল, তখন কথাবার্তা বলা হয়নি। যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যেটা কবির ভাই বলছিলেন, সেটা হলো যে উনি, আমি বলেছি এর আগে যে সৎ পরামর্শের মানে ঠিক পরামর্শ তাকে দেওয়া হয়নি, তাকে দিয়ে করিয়ে নিয়েছেন। এখন খালেদা জিয়াকে ইন্টারনালি দলের অভ্যন্তরে কিছু একটা করতে হবে। তিনি ভালো করে জানেন কারাই কাজগুলো করেছিল। আমরা আমি বলিনি বা আমি পাঠাইনি চিঠিটা, উনি লেখেন নেই, উনি তো এখন অস্বীকার করছেন। কিন্তু তার নামে চিঠিটা গেছে, তার সাথে কেউ না কেউ বিষয়টি নিয়ে কথা বলেছে। এটা কবির ভাই বলেন, কবির ভাই এক অর্থে খুব ঘনিষ্ঠভাবে খালেদা জিয়াকে দেখেছেন, খুব ভালোভাবে ছিলেন। কবির ভাই সম্বন্ধে আপনারা কতটা জানেন জানি না, উনি বহু বছর ধরে সাংবাদিকতা করেন। 80-র দশকে এবং 90-এর দশকে তাকে বলা হতো সেরা বার্তা সম্পাদক। তিনি যেভাবে পত্রিকা সাজাতেন, আপনার কি মনে হয় আপনার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠ যোগাযোগ আছে? যেটা উনি ভালোভাবে চেনেন বলছেন আপনি, আপনার কি মনে হয় খালেদা জিয়া না বুঝে এই ধরনের চিঠি? আমার কাছে আমি বললাম, আমি যতদিন তাকে ফাইনাল ড্রাফট দেখেননি, আমি যখন ঘনিষ্ঠভাবে যতদিন দেখেছি উনি এই ধরনের জিনিস, কিন্তু তার নেতারা অনেক বক্তব্য, এটা শুনেন, এটা হয় কি আমাদের দেশে, হয় কি আমাদের দেশে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো মানে কি, এখন আজকে যদি হাসিনা বলে যে সূর্য না পশ্চিম দিকে উঠছে, কিংবা খালেদা জিয়া যদি বলেন যে সূর্য পশ্চিম দিকে উঠছে, সবাই বলবে, আপনি না দেখেই বলবে যে পশ্চিম দিকে উঠছে। এখন এটা হচ্ছে কি তাকে ডিপেন্ড করতে হবে, অন্যভাবে ডিপেন্ড করতে হবে। উনি কিন্তু জানেন, আপনি খেয়াল করবেন, তখনকে খেয়াল করবেন যখন এই মানে চিঠিটা বের হলো নিউ ইয়র্ক টাইমসে, তখন কিন্তু মেনি বিএনপি লিডার্স ইনক্লুডিং মওদুদ আহমেদ তারা কিন্তু জানতো না, ভাবে থেকে গিয়েছে এটা কি হয়েছে। কিন্তু মওদুদ আহমেদের বক্তব্য পরে জানছেন যখন আওয়ামী লীগের লোকেরা যখন অ্যাটাক করা শুরু করেছে, তখন ওনাদের চোখে পড়েছে, এর আগে চোখে পড়েনি। এটা আমি নিজে অবজার্ভ করেছি। জানুয়ারি লেখাটি ছাপানোর পরপরই মওদুদ আহমেদের বক্তব্য আমরা শুনেছিলাম, পরে শুনছেন আপনার। ওইটা তার আগে কিন্তু সমালোচনাটা আওয়ামী লীগের লিডাররা করেছে, ওনার আগে সুবিধা এখন বাতিল হলো বলে কি খালেদা জিয়া জিনিসটা অস্বীকার করছেন? আমি আসবো এই প্রশ্নের উপরে, একটা দর্শক প্রশ্ন আছে, আমি দর্শক প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে ফকির মহিউদ্দিন বলছি। আমি আমানুল্লাহ স্যারকে জানতে চাই, আমি প্রশ্ন করতে চেয়েছিলাম একটা, আমি অনেকক্ষণ যাওয়া শুনছি, আপনি কথা শুনে এখনো মনে হচ্ছে যে আমার প্রশ্নটা হচ্ছে এটা যে আপনারা যে এই যে এখন খালেদা জিয়ার উনি না বুঝে করছে কিংবা বুঝে করছে কিংবা কেউ বুদ্ধি দিয়েছে, এটার উপর কথা বলতে যে আপনি এই কতগুলি কথা বললেন, অজুহাত দেখালেন, আসলে বর্তমান অবস্থায় আমাদের বাংলাদেশকে আর এটা হওয়া উচিত? প্লিজ আপনার সঙ্গে সঠিকভাবে দেশটা আগে নেওয়ার জন্য
আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর আমানুল্লাহ কবির এই উত্তরটা নিব। আমি একটু ডক্টর আলী রিয়াজের কাছে যেতে চাচ্ছি। উনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ডক্টর আলী রিয়াজ, আপনার কি মনে হয় পুরো ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, অস্বীকার করার তো কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি যে খালেদা জিয়ার নামে যে চিঠিটা ছাপা হয়েছে, সেই চিঠিটা ওয়াশিংটন টাইমসে ছাপা হয়েছে, সবাই পড়েছেন। খালেদা জিয়া 30শে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেটা অস্বীকার করে। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো গণমাধ্যমের উচিত প্রথমত ওয়াশিংটন টাইমসের সাথে যোগাযোগ করা যে এবং জানানো যে খালেদা জিয়া এটা অস্বীকার করেছে, এবং তারপরে ওয়াশিংটন টাইমসের ব্যাখ্যাটা আমাদের জানা দরকার যে আসলে কিভাবে তাদের কাছে এই চিঠিটা পৌঁছেছিল। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, এখন যে কারণেই করুক, যে কারণেই আমরা অজুহাত খারাপ করি কেন যে এটা হয়েছে ওটা হয়েছে, বাস্তবতা হচ্ছে যে কোনো কিছু যদি কারো নামে ছাপা হয়, আমানুল্লাহ কবির সাহেব আছেন এখানে, কবির ভাই দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ধরুন আজকে আমি যদি কবির ভাইয়ের নামে একটা লেখা ছাপি, এটা আমানুল্লাহ কবির লিখেছে, তাহলে কবির ভাই যদি মনে হয় যে এটা উনি লেখেন, উনি অপোজ করবেন না? করবেন, যে কোনো কেউ করবে, আপনার নামে করলেও করবে। ইমরোজ খালেদি ওখানে আছে, উনি করবেন। তো তাহলে যে কোনো লোকের নামে একটা লেখা ছাপা হলো, প্রতিবাদ করবেন। এখন কারণ কি, তার অনেক রকম ব্যাখ্যা আমরা দিতে পারি, কিন্তু উত্তরটা খুব স্পষ্ট। আসলে দায়িত্ব যিনি লেখক হিসেবে লিখেছেন তার দায়িত্ব, যার নামে ছাপা হয়েছে। কিন্তু আমি আমার মানে আপনারা যারা গণমাধ্যমে আছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকে, সেটা হচ্ছে ওয়াশিংটন টাইমসের সাথে একটু যোগাযোগ করুন, তাদের বক্তব্য কি আমাদের বোঝা দরকার। আর এর প্রসঙ্গে একটু অপ্রাসঙ্গিক মনে হবে, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী বক্তব্যটা বলেছেন, তার উত্তর দিতে গিয়ে সেই প্রশ্নটা আমি একটু তুলতে চাই। প্রধানমন্ত্রী ওয়াশিংটন টাইমসের মালিককে কারা, তাদের ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন করেছে। সেটা প্রাসঙ্গিকতাটা কোথায় আমি বুঝতে পারলাম না, যে এটা ইহুদি মালিকানা না খ্রিস্টান মালিকানা, তাতে কি যায় আসে, তার তাগিদটা কোথায়, কেন আমি ঠিক বুঝতে পারলাম না। মানে যেহেতু প্রধানমন্ত্রী এটাকে প্রাসঙ্গিক করেছেন, আমি এটা প্রাসঙ্গিক করছি না। প্রধানমন্ত্রী উত্তর দিতে এই চিঠি খালেদা জিয়া লিখেছেন, তার নামে ছাপা হয়েছে, এটাই যথেষ্ট তথ্য হিসেবে, এখন তিনি যদি অস্বীকার করেন। কিন্তু এখন প্রধানমন্ত্রী হঠাৎ করে কেন ওয়াশিংটন টাইমসের মালিকানা ইহুদি কিনা এই প্রশ্ন তুললেন কেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার কাছে আরেকটি প্রশ্ন, জিএসপি সুবিধা স্থগিতের পেছনে এই চিঠিকে আসলে কোন রকম কোন ইম্প্যাক্ট ফেলেছে? আমার মনে হয় না। আমার মনে হয় না এই কারণে যে আমি যতদূর জানি আর কি, যতদূর বুঝতে পারি, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থাকার কারণে বিভিন্ন ভাবে আমি যতদূর ওয়াশিংটন টাইমস খুব গুরুত্বপূর্ণ পত্রিকা নয়, এটা ওয়াশিংটন পোস্ট নয়, এটা নিউ ইয়র্ক টাইমস নয়, সেই কারণে। এবং খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে একটা চিঠি লেখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হবে, এতটা প্রভাবশালী বলে আমার কাছে মনে হয় না। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য, যে কোনো প্রধানমন্ত্রীর জন্য সেটা খুব খুব গৌরবজনক বিষয় নয় যে আমি যেভাবে কথাটা বলছি, আমি সেটা বলতে চাই না। কিন্তু এই একটা চিঠির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা যুক্তরাষ্ট্র, এবং সিদ্ধান্তটা নিতে হয়েছে হোয়াইট হাউসকে, এটা খেয়াল করে দেখুন। এবং এটা শুরু হয়েছিল দীর্ঘদিন যাবত, হঠাৎ করে এই চিঠির কারণ হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। গত বছর ডিসেম্বর মাস থেকে এই প্রক্রিয়াটা শুরু। আমরা এও জানি যে আপনার এএফএসসি প্রায় 6 বছর আগে এই আপত্তি তুলেছে। গত 6 বছর ধরে এএফএসসি দেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন চাপ দিয়ে এসেছে, তাই না? তো এখন সেগুলোর একটা প্রভাব আছে। প্লাস যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাজরিন গার্মেন্টস এর পরে চিঠি লেখা হয়েছে, এখানকার যে ল মেকার্স তারা কিন্তু তখন থেকে চাপ দিচ্ছে। ফলে হঠাৎ করে একটা চিঠির কারণে খালেদা জিয়া একটা চিঠি লিখতেন, তাতেই সিদ্ধান্ত। আমাদের যেহেতু সময় কম, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন খুবই সংক্ষেপে জানতে চাই। এই যে রাজনীতিবিদদের অবস্থান পরিবর্তন, এবং আমরা মিডিয়াতে জিনিসগুলো প্রকাশিত বা প্রচারিত হওয়ার পরও আমরা বিভিন্ন সময় তাদের অবস্থান পরিবর্তন হতে দেখি। আপনি একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে বলেন, এটা আসলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতদূর এগিয়ে নিয়ে যাবে? মোটেই না। জবাবদিহিতার কিছু ব্যাপার নাই তো বাংলাদেশে। কেউ যে কেউ কিছু বলে তারপরে সেটা পারবে। আপনারা দেখাচ্ছেন খালেদা জিয়া গতকাল কি বলেছেন, এরকম খুঁজলে সব রাজনীতিবিদদেরই পাওয়া যাবে, প্রধানমন্ত্রীরা পাওয়া যাবে, তাতে কিছুই যায় আসে। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার মধ্যে জবাবদিহিতার কোনো বিষয় নেই। আমি একটা কথা বললাম, তার দায়িত্ব আমি নেই না। না নেওয়ার ফলে যেটা হয় যে আমি আজকে একটা কথা বললাম, কালকে আরেকটা কথা বলবো। অবস্থান পরিবর্তন রাজনীতিবিদরা করেন না তেমন, এটা কোনো মানে বিরল বিষয়। এটা যুক্তরাষ্ট্রে হয়, যুক্তরাজ্যে হয়, আপনি যে কোনো জায়গায় যাবেন সেখানে। কিন্তু মৌলিক কিছু কিছু বিষয়ে, অনেক বিষয়ে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে জবাবদিহিতার অভাব না থাকার কারণে তার জন্য কোন রকম মানে কুফল ভোগ করতে হয়। আপনি যুক্তরাষ্ট্রে যদি দেখেন তাহলে দেখবেন যে ধরনের কথাবার্তা বলার কারণে পরবর্তী সময় হয়তো পুনর্নির্বাচিত হবেন না, কিংবা যারা ব্রিটেনের ক্ষেত্রে দেখবেন।
কিন্তু যেটা হয় যে বাংলাদেশে জবাবদিহিতার সংস্কৃতিটাই এটা প্রাতিষ্ঠানিক ভাবেও নেই, সেটা দুদকের। আপনি জবাবদিহিতার সংস্কৃতি নাই বললেন, আমি একটু জানতে চাচ্ছি একজন এক্স প্রাইম মিনিস্টার বা প্রধান বিরোধী দলীয় নেত্রী অবস্থান পরিবর্তন সবাই করতে পারে, কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটা যদি সত্যটা অস্বীকার করা হয়, এ ধরনের চিঠি আপনি 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 আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কোথায় কোন পর্যায়ে আছে বলে মনে করেন ডক্টর আলী রিয়াজ? এই যে রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে একটা হচ্ছে সহনশীলতার অভাব, যে ভাষায় আমরা কথাবার্তা বলি। সাম্প্রতিক কথাটা আমি বাদই দিলাম, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী থেকে শুরু করে মানে আপনি দেখুন যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে কেউই সঙ্গে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আমি বারবার যেটা বলি, নির্বাচন আসলে আমরা সবসময় সবার কাছে জিজ্ঞাসা করি যে ক্ষমতায় গেলে কি করবে। আপনি জিজ্ঞাসা করে দেখুন তো বিরোধী দলে গেলে কি করবেন, সেই আচরণ কেউ বলতে পারেন কিনা? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং প্রধান দুটি রাজনৈতিক দল প্রধান বিরোধী দলে থাকবার মানে ভূমিকা পালনের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা পরবর্তী সময় বিজয়ী হন এই কারণে যে ক্ষমতাসীনরা ব্যর্থ হন, কিন্তু তার অর্থ কিন্তু এই নয় যে তারা বিরোধী দল হিসেবে খুব ভালো দায়িত্ব পালন করে। কেউই আসলে বিরোধী দলে থাকতে চান না। লক্ষ্য করে দেখুন সংসদে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আলী রিয়াজ আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হওয়ার জন্য। একটি দর্শক প্রশ্ন আছে, দর্শক আমি আপনাদের কাছে আবারও ফিরে আসবো। দর্শক প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সিদ্দিক মোহাম্মদ থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই যে এত লক্ষ লোক, হ্যালো জি বলুন, শুনছি। এত লক্ষ লোক, আমাদের যে এত লক্ষ শ্রমিক, গরিব গরিব মানুষ, যে এখন যে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এর দায়িত্বটা কে নিবে? আপনাকে ধন্যবাদ। গার্মেন্টস বন্ধ হবে সেটা আসলে ব্যাপার না। আমরা 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 একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো আবার এই আলোচনায়।